नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सबाई भालो आছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। দিদিমণি এখন একটু বেগুনি ভাজছে, বেগুনি আর পকোড়া ভাজছে, খেয়ে দিয়ে আমরা একটু ছোট বেটুর কাছে যাব। আর আমি এদিকে একটু কেক বানাচ্ছি। বেটু যেদিন হয় ছোট বেটু সেদিন একটু কেক কেটেছিলাম, সেদিন আমার জায়ের দিদির ছেলে আসেনি, যেহেতু আমি আজকে যাব তাই ভাবলাম একটু তার জন্য কেক বানিয়ে নিয়ে যাই, ছেলেটাও খুশি হবে গেলে, সেও কেক খেতে খুব ভালোবাসে। দিদিমণির বেগুনি আর পকোড়া ভাজা হয়ে গেছে, আমরা মুড়ি খেয়ে নেব। চলুন। ছোট বেটুর কাছে যাচ্ছে তার দাদার কাঁথা, সেইগুলো ছিল তার বাবা কাকাদের, বাবা কাকা নয় জেঠু, বলা ভুল হয়ে গেল। আর এটা তার দাদা, প্রত্যেকটি কাঁথা আমার ছেলের। এগুলা আমার ছেলে বড় হওয়ার পর এখন নতুন করে বানিয়েছিলাম কাপড় বসিয়ে, তার ছোট ভাইয়ের কাছে যাচ্ছে এই কাঁথা। এই তিনটা কাঁথা যে দেখালাম এগুলো সব আমার ছেলের কাঁথা, নতুন করে কাপড় বসিয়ে রেখেছিলাম যত্ন করে। আগেও দিয়ে আসছি, যেদিন হয় তার দুদিন পর বানিয়ে দিয়ে আসছি, ওই নার্সিংহোমে যখন ছিল। আর নতুন এই 5টা কাঁথা বানিয়েছি। পাঁচটা কাঁথা নতুন বানিয়েছি। আর এইটা হলো আমার, এটা আলমারিতে পড়েছিল, আলমারি খুলে দেখি খুব সফট, কম নরম, তাই ভাবলাম ছোট বেটুকে দিয়ে আসি। সেই তো আলমারিতে পড়ে আছে, শীতকাল শুবে সে। এদিকে আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, দেখছেন কতটা সফট। গরম গরম কেকটা প্যাকিং করে নিয়েছি। চলুন এইবারে যাওয়া যাক, সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। এখন ক্যামেরা করছে আমাদের দিদিমণি। আমরা তিনজনেই যাব। আমার ছেলে এই মেস থেকে বাড়ি আসলো, সে বললো আমি ভাইকে দেখতে যাব, তাই তিনজনে বেরিয়ে পড়লাম। চলে এসেছি বাবার বাড়িতে। আজ শনিবার, একটু বৃষ্টিও হচ্ছে, মেঘলা হয়ে আছে আকাশ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখন দেখছি ওয়েদারটা ফাঁকা, তাই তিনজনে চলে এসেছি। মা আসার সঙ্গে সঙ্গে বলছে তুই কী খাবি। আমি মাকে বললাম না কিছু খাবো না, তোমার জামাইকে একটু চা করে দাও। এখন প্রায় 12টা 12:30 বাজে। এসে দেখি দিদি মাংস রান্না করছে। দিদি মাংস রান্না করছিল, আমি এসে বললাম দিদি ওঠো আমি একটু রান্না করি। সকাল থেকে এসে দিদি অনেক কাজ করেছে। সেইটা অবশ্য অফ ক্যামেরায়, তখন আমি ক্যামেরা করিনি। আর মাংসটা যা হয়েছে কালার, এটা রডেল মুরগি। এই রডেল মুরগির মাংস খেতে খুব সুন্দর লাগে। আর এ দিদিও ভীষণ কথা বলতে ভালোবাসে আমার মতো। দে আমাকে কেক দে তুই। খাই দাও, খাই দাও। ওই যে ঘুমাইছে বাবি, বাবি ঘুমাইছে। বাপ্পা দাদাকে আগে দে। খাই দাও, খাই দাও, দিয়ে দাও, দাও, দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। ওই যে আছে কাজু কিশমিশ আছে, খাইনি। গরুর আমিও খাই। তোরা সবে করে গরু। দাদা এসেছে, জেঠু এসেছে, তুমি কি করছো? তুমি কি করছো? কি করছো বল? বাবু, বাবু ফোন আসছে। বাবা আসছে বোধহয়। সোনা 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 যাও না। বাড়ি সবাই খেয়ে নিয়েছে ছেলেরা, এবার আমরা খেতে বসেছি। তখন আমরা দিদি আর আমি দুজন দুটা বাচ্চাকে নিয়ে বসেছিলাম। তনুর ভাইয়ের মেয়ে এসেছে, সে খুব ছোট, পাশেই তার বাবার বাড়ি, সেও এসেছে। সে তো তার মাকে ছাড়া থাকবে না, ভীষণ কান্নাকাটি। আর আমি আমাদের পুচুকে নিয়ে বসেছিলাম।
ওরা এবারে খাওয়া দাওয়া করে তাদেরকে নিয়েছে, আমরা খেতে বসেছি। তখন আর ক্যামেরা করা হয়নি, ওরা যখন খেতে বসে গেছিল। মাংসটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ। আর মা আর ওই দিকটা পিসি বসেছে, ওরা অঘ্রাণ মাস বলে মাংস খাবে না, ওরা নিরামিষই খাচ্ছে। আর আমি আর দিদি মাংস খাচ্ছি এদিকটাতে। আমার শাশুড়ি মা কখনো পছন্দ করতেন না যে অঘ্রাণ মাসে মাংস খাওয়া। বৌড়ি মানুষ কি অঘ্রাণ মাসে মাংস খাবে? লক্ষ্মী পুজো হয়। কিন্তু কি করব, লোভ সম্বরণ করতে পারিনি। অবসান রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আপনারা তো শুনলেন, ছোট বেটু কান্নাকাটি করছিল, তাই তার মা ঠাকুর নাম করে তাকে ঘুম করালো। আর এদিকে আরেকজন, আমি যে কেকটা বানিয়ে আনছিলাম সে কেক কাটছে। আমরা বাড়ি চলে যাব। আমরা অনেক করে না বললাম যে কেকটা কাটার দরকার নেই, ভাত খেয়ে উঠেছি। বলে না, বানিয়ে নিয়ে এসছি, বাপ্পা দাদাকে একটু কেটে দাও। তাই সে কাটছে। আর বাপ্পা তার দিদিমার সঙ্গে গল্প করছে। আর এই যে দাঁড়িয়ে আছে, এ হলো তনুর ভাইয়ের বউ, মানে আমারও ভাইয়ের বউ। এই যে সাত্তকী এখন খাওয়াচ্ছে বাপ্পা দাদাকে কেক। বাপ্পাও খেতে চাইছে না। এই সবেমাত্র আধ ঘন্টা খানেক হলো ভাত খেয়ে উঠেছি, এখন কি কিছু খাওয়া যায়? তার মামিকে দিল, মাকে দিতে চেয়েছিল। আমি বললাম যে ডিম দেওয়া আছে, এই ডিম দেওয়া কেক মা তো এ মাসে খাবে না। আর এদিকে দেখুন, এদিকে না বলছে, এদিকে কেক খাওয়ার লোভটা দেখুন, ঠিক ছোট্ট করে কেটে খেয়ে নিচ্ছে। আর বাবার বাড়ির গোলাপগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, 4-5 রকমের রঙের হয়েছে। ওরা ডিপ গোলাপি, লাল গোলাপি, এটা পিঙ্ক গোলাপি, হলুদ, সাদা, 4-5 রকমের গোলাপ হয়েছে। ঘরের সামনেটা বাবা লাগিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা সাদা গোলাপ। ভাইয়ের মেয়েটা প্রচুর কান্নাকাটি করছে, ওকে ভীষণ ঠান্ডা লেগেছে। আর বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে তো জানেন ভীষণ কান্নাকাটি করে। এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা গাঁদা বাগান। আর এদিকে চাষ উঠে গেছে, মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে, 1-2টা ধান ক্ষেত আছে কাটতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।